সুপ্রভাত বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে সবাইকে। বাপের বাড়ি মানে সবার কাছে একটা ভুড়িভোজের জায়গা আর ভীষণ আনন্দের। তো আজকে রান্না করেছে মা, এই যে কড়া করে রুই মাছ ভাজা, এই যে মাছ বাটি করেছে, এটা আমার জন্যই করেছে, আমি এটা খেতে ভীষণ পছন্দ করি। চিংড়ি মাছ ভাজা করেছে, চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, তাকে খোসা ছাড়িয়ে সব মাথাগুলোকে ফেলে দিয়েছে। তার সাথে করেছে এই যে ডাল টমেটো দিয়ে, আর সাথে রয়েছে এই যে বিরিয়ানি, পনির দিয়ে আলু দিয়ে বিরিয়ানি রয়েছে, এটা তো দেখালামই। আর রয়েছে তরকারিটা এখনো মা করছে, ভাত হয়ে গিয়েছে। এই যে দাঁড়া, তরকারিটা হচ্ছে, এই যে কুমড়ো পুঁই দিয়ে মাছের মাথার তরকারি। আমি একটু নেড়ে দিই, দেখো তোমাদের কার কার পছন্দ বলো। আর ভাত হয়ে গিয়েছে, ওর বাসি রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম ওকে। চলো টাটা। বোনের ছুটি কাটানো শেষ, চলে যাচ্ছে সে তার গন্তব্যে। আজ আমারও ছুটির মেয়াদ শেষ হবে, আমিও ক্লাস করিয়ে রাতে ফিরে যাব। ও আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদ, তাই জানলাগুলো সব লাগিয়ে দিলাম, অন্ধকার হয়ে গেছে ঘরটা। এই বসে বসে টিভি দেখছি, জি বাংলা সিনেমায় দেখছি প্রজাপতি দিয়েছে, এই দেখো, এই যে প্রজাপতি দিয়েছে, সেটাই দেখছি। আর এই যে 1:20 বাজে, মা বোনকে ছাড়তে গেল, আমি নিচ অব্দি এগিয়ে দিয়ে এসেছি, কিন্তু আমি আর যাইনি। মা গেল, ওর বাসের টিকিট তো আগের থেকেই কেটে রেখেছে। ওর 1:30টার সময় বাস বেরিয়ে গেছে, ও 1টা বাজতে 5-10 মিনিট আগে, এতক্ষণে হয়তো বাস স্ট্যান্ডে পৌঁছেও গিয়েছে। তো যাই হোক, ওকে একটু একটু করে খাবার দাবারও সব দিয়ে দিয়েছি। আসলে বিরিয়ানিটা ওর জন্যই করা, ও একটু নিয়ে যাবে বলে বললো, দিদি আগের দিন পনির বিরিয়ানিটা তুই খুব সুন্দর করেছিস, তো তুই একটু করে দে। মা বললো ঠিক আছে, তাহলে তুই একটু বিরিয়ানিটা করে দে, আমি বাকি তরকারি ঘরের যা হয় আর কি, ঘ্যাট চচ্চড়ি তো আমাদের চাই, আর ঘরে আমাদের একটু খাওয়া দাওয়াটা আছেই। তো সেই জন্য কুমড়ো পুঁই মাছের মাথা দিয়ে তরকারি, মুসুরির ডাল টমেটো দিয়ে, তার সাথে মাছ বাটিটা আমার জন্যই করেছে। আমি বললাম মা একদম ফ্রেশ মাছ, এটা বাটি করলে খুব ভাল লাগবে, তাই মাছ বাটি করা হয়েছে। মাছ ভাজাও রেখেছে, চিংড়ি মাছ বললো পোস্ত করবে, আমি বলছি আর এক্সট্রা করে করতে যাও না, প্রথমত আজকে প্রচণ্ড গরম, অত বেশি খেতে পারবো না, তাই চিংড়ি মাছগুলো ভেজে আর রেখে দিয়েছে, বললো তাহলে ভাতের সাথে মেখে মেখে খাবি, ভাল লাগবে। তাই ভালো, বোনকেও একটু একটু সব দিয়েছে, ভাজাভুজি সব কিছু, বিরিয়ানিটাও দিয়েছে। ওকে বললাম ওখান থেকে একটু দই কিনে রায়তা করে খেয়ে নিবি, আসলে ওদের ওখানে বেরোতে দেয় না, সমস্যা এটাই। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। কথা তো নেই, আজকে সানডে, ও বাড়িতেই আছে, আসবে দুপুরে, এসে খাওয়া দাওয়া করে। আমিও আজকে বিকেল মানে মায়ের ঘর পুরো ফাঁকা, আমি ক্লাস করিয়ে সন্ধ্যাবেলায় চলে যাব। আর বিরিয়ানি অনেকটা করেছি, মা বললো নিয়ে চলে যাবে, আমার অল্প মায়ের জন্য রাখবো, মা আর বাপির জন্য 1 কড়াই রয়েছে, বোনকে 1 টিফিন কৌটো ভর্তি দিয়েছি একটা বলে, আর আমি কিছুটা নিয়ে যাব, আমি আর আমার কর্তা খাবো, আর কিছুটা মা আর বাপির জন্য রাখবো, রাতের ডিনার এটাই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আছে বোনরা তো চলে গেছে, বোন চলে গেছে। এই যে আজকে আবার সকালের বিরিয়ানি ছিল, তার সাথে যে বাপি এনেছে রাতে চিকেন আর পনির বিরিয়ানি। হ্যাঁ, এটা সকালের মাছের তরকারি, তুমি খাচ্ছ, তুমি ছিলে না বলে। আর এই যে মা রায়তা করছে, আমরা রায়তা দিয়ে পনির বিরিয়ানি খাবো, আমি আর মা, আর দুটো প্রাণী চিকেন দিয়ে খাচ্ছে। আর কারেন্ট চলে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ এই দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে প্রচুর। চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। হ্যাঁ, বৃষ্টি না থামলে কি করে যাবো, নয় চলে যাবো, বৃষ্টি থামলে যাবো। দইটা কই মা? ও